আমি আপনাদের বলি, পিটাইলে কি টাকার সমস্যার সমাধান হবে? না, হাত ভাঙলে টাকার সমস্যার সমাধান হবে না। যেহেতু 3-4টা বাড়ি আছে, অবশ্যই কম বেশি টাকা পয়সা পাবেন, এইটুকু বলতে পারি। ঠিক আছে, ভালো কথা। সেনাবাহিনীর হাতে দিবেন, পুলিশের হাতে দিবেন না, এই হলো আপনাদের দাবি, তাই তো? কিন্তু গ্রাহক আছেন কতজন টোটাল? 5,000 কত? 8-10,000 গ্রাহক। 8-10,000 গ্রাহক, টেম্পু স্ট্যান্ড, এই যে একটা সংস্থা, এই হলো তার বাড়ি, এবং তার বাড়িটা 5তলা বাড়ি, এরকম 4টা বাড়ি আছে। মনে করতেছি যে সেনাবাহিনীর হাতে এই দায়িত্বটা বুঝাই দেওয়া হোক, এবং সেনাবাহিনী যেন সাধারণ মানুষের পাশে আগে যেভাবে ছিল এখনো যেন সেভাবে থাকে। এটা স্বৈরাচারের আমলের একটা চিত্র। এখনো আমরা সেই যন্ত্রণা দিন রাত পোয়াই। সকালবেলা ঘুম থেকে উঠলেই শুনি ওই রাস্তা বন্ধ, ওই রাস্তায় যাওয়া যাবে না, ওই রাস্তায়, সেখানে আমাদের যাওয়া লাগে। কিন্তু কি করব, কিচ্ছু করার নাই। কিন্তু আমরা চিন্তা করি এই সরকারের আমলে এতটাই ডাস্টবিন বানাই থুয়ে গেছে গোটা বাংলাদেশে, আর এই সরকারের নামে কত নেতাকর্মী এরকম অবৈধ প্রতিষ্ঠানগুলা হাজার হাজার মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার বাড়ি করছে, গাড়ি করছে, ব্যাংক ব্যালেন্স করছে, বউ ছেলে মেয়ে বিদেশে পাঠাইছে। মানে কি বলবো, এক কথায় রক্ত চোষা